আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নেব। তো দেখো, আমরা সপ্তম শ্রেণীতে চতুর্থ অধ্যায় শুরু করেছিলাম বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। তো আমরা গত ক্লাসে বীজগণিতীয় রাশির গুণটা একটু শিখেছিলাম। আজ আমরা উদাহরণের তোমাদের পাঠ্য বইয়ের 56 পেজের 10 নম্বর উদাহরণটা করবো। তার আগে কিছু অংশ আমরা করেছি। তো দেখো, এখানে দুটো মান দেওয়া আছে, তিনটা মান দেওয়া আছে সৃজনশীল অংশ, যেহেতু এটি সৃজনশীল অঙ্ক। এখানে দেওয়া আছে a = -x² - y², b একটা মান দেওয়া আছে, c একটা মান দেওয়া আছে। তো এখানে প্রথম যে সৃজনশীলের প্রথম যে অংশটা, সেটা বলা হয়েছে ক a - b = হর, অর্থাৎ a - b, অর্থাৎ এর সাথে যদি b এর মান বিয়োগ করা হয় তাহলে কত হবে। ক নম্বরে বলা হয়েছে a ও b এর গুণফল নির্ণয় করো, অর্থাৎ গুণ করলে কত হবে আমরা গুণটা শিখেছি, আর বিয়োগটা তো তার আগের অংশেই শিখেছি। আর গতে বলা হয়েছে দেখো যে c ভাগ a ভাগ b = হর, অর্থাৎ একটা প্রুফ দেখানো হয়েছে। আচ্ছা, সর্বপ্রথম যেটা অঙ্ক করার সময় আমরা যেটা লিখব, আচ্ছা ক নাম্বার দেখো, ক নাম্বার কি বলা হয়েছে a - b = হর। তাহলে আমাদের অবশ্যই লিখে নিতে হবে দেওয়া আছে কি সেটা। তাহলে দেওয়া আছে a = x² - xy + y², আর b = x² + xy + y²। আচ্ছা, এবার প্রথম অংশে বলা হয়েছে a - b, অতএব প্রদত্ত রাশিতে বলা হয়েছে a - b, অর্থাৎ a এর মান বসাতে হবে, b এর মান বসাতে হবে, তার সাথে বিয়োগ করতে হবে। তো এখানে আমরা a এর মানটা বসাই। এর মান হচ্ছে x² - xy + y²। এখানে একটা মাইনাস চিহ্ন আছে। এবার b এর মানটা বসাবো। b এর মান কত আছে x² + xy + y²। আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে পাশের যে মান বসি, কারণ তুমি এ থেকে হঠাৎ করে x² - xy + y² কিভাবে পেলে সেটা তোমাকে দেখিয়ে দিতে হবে। এখানে লিখতে হবে মান বসিয়ে। আচ্ছা, এরপরে আমরা যোগ বিয়োগ করতে গেলে আমাদের ব্র্যাকেট উঠিয়ে দিতে হবে। তো ব্র্যাকেট উঠাতে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এখানে প্লাস আছে, তাহলে এখানে কিছু নাই, অর্থাৎ প্লাস দিয়ে সবগুলোর যা যদি গুণ করা হয় তাহলে যে চিহ্ন ছিল সেই চিহ্নই থেকে যাবে। সো এখানে প্লাসে প্লাসে প্লাস x², প্লাসে মাইনাসে মাইনাস xy, প্লাসে প্লাসে প্লাস y²। এখানে মাইনাস আছে, সেহেতু সবগুলোর সাথে গুণ হলে চিহ্নটা চেঞ্জ হবে। তো এখানে মাইনাস আছে, x এর আগে কিছু নাই মানে প্লাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস x², মাইনাসে প্লাসে মাইনাস xy, মাইনাসে প্লাসে মাইনাস y²। এবার আমরা যোগ বিয়োগ করব। দেখো এখানে প্লাস x² তাই না, প্রথমেই আছে। তো এখানে প্লাস x² যদি থাকে, আর কোনো x² অর্থাৎ একই সহগ এবং সূচকের কোনো সংখ্যা আছে কিনা, এখানে সহগ আছে কিনা আমরা দেখবো। এখানে আছে, একটা আছে, তাহলে এটার সাথে এটা বিয়োগ হলে কেটে যায়, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এটা এই অংশটা বিয়োগে কেটে যাচ্ছে। তাহলে -xy দেখো আছে কিনা, এখানে -xy আছে, দুটো আছে, তাহলে মাইনাসে প্লাস। আমরা কি জানি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, এটা আমরা জানি, তাই তো। এখন এখানে কি আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে যোগ করলে কত হয়, এখানে 1 এখানে 1, তাহলে 2xy। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে বড় যে অঙ্কটা থাকে তার আগে যে চিহ্নটা থাকে, অর্থাৎ তার পূর্বে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসাতে হবে। তো এখানে আলটিমেটলি মাইনাস দুটো একই রকম, তাহলে এখানে মাইনাস হবে। এখানে প্লাস y², এখানে মাইনাস y², তাহলে প্লাস এবং মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হচ্ছে, -2xy। অঙ্কের মধ্যে কাটাকাটি করা যাবে না, সো আমি বোঝানোর জন্য দাগ দিয়েছি, তোমরাও দিবে না। তাহলে অ্যান্সার আমাদের কত আসছে, -2xy। তাহলে নির্ণয় ক নাম্বার যেটা আমরা করলাম, তাহলে আমাদের নির্ণয় মান, যেহেতু এটা মান নির্ণয় সেহেতু নির্ণয় মান এত, অতএব নির্ণয় মান
মান হচ্ছে -2xy। এটাই কোথাও অ্যান্সার বা উত্তর এই টাইপের কিছু লেখা যাচ্ছে না। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা আসি। 2 নম্বরে a ক্রস b গুণ করতে হবে, তাই তো? এটা অন্যভাবেও লেখা যায়, এটা আমরা একটু মুছে দিই। a ও b এর গুণফল নির্ণয় করব। a ও b এর গুণফল এটা আমরা এভাবে যদি দেই তাহলে কিন্তু হবে a ক্রস b ইকুয়াল টু এভাবেও কিন্তু লেখা যায়। তো এখানে যেহেতু দেওয়া আছে কিছু অংশ সেটা আমি লিখি। দেওয়া আছে কি কি দেওয়া আছে? a ক্রস b দরকার, তাই তো? তাহলে a আর b এর মান হলে হচ্ছে আমাদের, তাহলে a ইকুয়াল টু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার দেওয়া আছে, আর দেওয়া আছে b x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। আচ্ছা, a ও b এর গুণফল নির্ণয় করতে হবে। তো আমরা গতদিন গুণফল কিন্তু শিখেছিলাম গত ক্লাসে। তাহলে এখানে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে a ও b এর গুণফল, তাহলে আমরা কি লিখব? a ও b এর গুণফল ইকুয়াল টু a ও b এর গুণফল a ক্রস b। আচ্ছা, এই গুণটা আমরা দুই ভাবে করতে পারি, দুই ভাবে আমি করে দেখাবো তোমাদের। a ক্রস b, তাই তো? এখন এই গুণটা আমরা উপর নিচে করতে পারি এবং পাশাপাশি করতে পারি। সর্বপ্রথম আমরা পাশাপাশি করব, তারপরে উপর নিচে করে দেখো। তো এখানে আমরা দেখো a ক্রস b ইকুয়াল টু, এখানে এর মান কত ছিল? a স্কয়ার x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইনটু ক্রস মানে ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এটা এখন খেয়াল করো, আমরা গুণের ক্ষেত্রে দেখেছিলাম একটা হচ্ছে গুণক আর হচ্ছে গুণ্য। তো বীজগণিতীয় গুণ্য দিয়ে তুমি গুণ করতে পারো, গুণক দিয়েও গুণ করতে পারো, কোনো নির্দিষ্টতা নাই। অর্থাৎ ডান সাইড থেকে বাম সাইড থেকে ডানে যেতে পারো, ডান সাইড থেকেও বামে যেতে পারো, বাম সাইড থেকে বামে। তোমার ইচ্ছা, তুমি প্রথমে সর্বপ্রথম এটা দিয়ে এটাকে গুণ করতে পারো, এটা দিয়ে এটাকে গুণ করতে পারো, এটা দিয়ে এটাকে গুণ করতে পারো, অথবা বাম সাইড ডান সাইড যেটা আছে অর্থাৎ গুণ দিয়ে সব ধরনের গুণ করতে পারো, তোমার ইচ্ছা। এখন যদি আমরা বাম সাইড থেকেই নেই তাহলে এক্স স্কোয়ার ইন্টু পুরোটাকে গুণ করতে হবে। অর্থাৎ জিনিসটা এমন হবে যে তুমি সর্বপ্রথম এক্স স্কোয়ারকে নাও, এক্স স্কোয়ারকে দিয়ে পুরো অংশটাকে আমরা গুণ করব, ঠিক আছে? এই পুরো অংশটা, তারপরে মাইনাস এক্স ওয়াই যদি নেই তাহলে পুরো অংশটাকে আমরা গুণ করব। আবার যদি প্লাস ওয়াই স্কয়ার নেই তাহলে পুরো অংশটাকে আবার গুণ করব, ঠিক আছে? জিনিসটা এরকম ঠিক ডিফারেন্ট আকারে যদি আমরা ধরি, এটা একটু মুছে দিই। এক্স দিয়ে যদি পুরোটাকে গুণ করতে চাই তখন হচ্ছে পুরোটাকে আমরা গুণক ধরবো, এটা গুণক। তাহলে এটা দিয়ে প্রথমে আমরা পুরোটাকে গুণ করছি, এটা দিয়ে পুরোটাকে গুণ করছি, আবার এটা দিয়ে পুরোটাকে গুণ করছি। অর্থাৎ সর্বপ্রথম এটা হবে, এটা হবে আর এটা হবে। এটা আমরা সবাই জানি এই সিস্টেমটা। সো অঙ্কটা শুরু করি। আচ্ছা, আমাদের অঙ্ক ছিল a ক্রস b, a ক্রস b। তাহলে যদি আমরা x স্কয়ার দিয়ে গুণ করি, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, যদি মাইনাস x y দিয়ে গুণ করি তাহলে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, যদি প্লাস y স্কয়ার দিয়ে গুণ করি তাহলে হচ্ছে
x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে x স্কয়ার দিয়ে পুরোটাকে গুণ করার সময় এখানে আছে 2, এখানে 2, তাহলে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে x কিউব, x টু দি পাওয়ার কিউব y প্লাস x স্কয়ার y স্কয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস, যেহেতু মাইনাসের সাথে সবগুলো চিহ্ন চেঞ্জ হওয়ার ফ্যাসিলিটি আছে, তাই তো? তাহলে x টু দি পাওয়ার কিউব y মাইনাস x স্কয়ার y স্কয়ার মাইনাস x y টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, এবার হচ্ছে প্লাস y স্কয়ার দিয়ে করি তখন হচ্ছে x স্কয়ার y স্কয়ার প্লাস x y টু দি পাওয়ার কিউব প্লাস y টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে x টু দি পাওয়ার 4 কিন্তু একটা, ঠিক আছে, আর নাই, আবার y টু দি পাওয়ার 4 হচ্ছে একটা, তারপরে x টু দি পাওয়ার কিউব y, x টু দি পাওয়ার কিউব y আর কোথাও আছে, x টু দি পাওয়ার কিউব এখানে একটা আছে, তাহলে প্লাস x টু দি পাওয়ার কিউব মাইনাস x টু দি পাওয়ার কিউব, তাহলে কেটে যাবে, তাহলে প্লাস মাইনাস মাইনাস, তারপরে x স্কয়ার y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার, এটা কেটে যায়। আচ্ছা, তাহলে থাকে কি মাইনাস x y টু দি পাওয়ার কিউব প্লাস x y টু দি পাওয়ার কিউব, এটা কেটে যায়। আর যেটা কি থাকে, একটা দুটো তিনটা পদ থাকে, তাই তো? x টু দি পাওয়ার 4 এখানে থাকছে হচ্ছে প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এই তিনটা জিনিস থাকছে, তাই না? তাহলে তিনটা পদ থাকছে, তাহলে তিনটা পদের অর্থাৎ দুইটা রাশিকে যখন আমরা গুণ করছি তখন আগে হচ্ছে এই অংশটা থাকছে, এটা হচ্ছে সোজাসুজি পাশাপাশি গুণ সমান্তরালভাবে গুণ করলে যে অংশটা আছে, এরপরে আমরা উপর নিচে একটু গুণ করে দেখব, এটাকে এখানে প্রিন্টিং অর্থাৎ নির্ণয় গুণফল হচ্ছে এটা, অতএব নির্ণয় গুণফল x to the power 4 plus x square y square plus y to the power 4। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা ঠিক সেম অঙ্কটা উপরে নিচে গুণ করে দেখাবো, সেম অঙ্কটা উপরে নিচে গুণ করে দেখাবো, একই অ্যান্সার হবে, জাস্ট সিস্টেমটা আলাদা, যে যেভাবে অ্যাপ্রোপ্রিয়েট মনে করো, যার কাছে যেটা সহজ হয় সে সেভাবেই করতে পারো, এমন কোনো নির্দিষ্টতা থাকবে না যে তোমাকে এই সিস্টেমে করতে হবে বা অন্য সিস্টেমে করতে হবে, যে সিস্টেমে পারো করতে পারো, সমস্যা হবে না। কিন্তু যদি করে দেওয়া থাকে, নির্দিষ্টতা দেওয়া থাকে যে এভাবে করতে হবে, তাহলে তোমাকে সেভাবে করতে হবে, যেমন উপরে নিচে যদি থাকে তাহলে তোমাকে উপরে নিচে গুণ করতে হবে, যদি পাশাপাশি থাকে তাহলে পাশাপাশি গুণ করতে হবে, যেখানে এখানে পাশাপাশি দেওয়া আছে অর্থাৎ সমান্তরালে গুণ করতে বলা হয়েছে, তুমি সমান্তরালে গুণ করাটা বেটার, কিন্তু তারপরে আমরা উপরে নিচে গুণ করাটা একটু শিখবো, যেহেতু অঙ্কটা বড়, সেই ক্ষেত্রে এই পর্যন্ত থাকবে, দেওয়া আছে পর্যন্ত। আচ্ছা, যদি উপরে নিচে গুণ করি তাহলে মানটা একটু বসাই, a বাই b, তাই তো? এটা তাহলে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, আর নিচে হচ্ছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এই অংশটা, তাই না? সেই ক্ষেত্রে আমাদের গুণফলটা কেমন হবে? x প্লাস x স্কয়ার দিয়ে পুরোটাকে গুণ, প্লাস y স্কয়ার দিয়ে পুরোটাকে গুণ, প্লাস xy দিয়ে পুরোটাকে গুণ এবং প্লাস y স্কয়ার দিয়ে পুরোটাকে গুণ হবে। তাহলে সিস্টেমটা কেমন হবে? x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, যদি আমরা প্লাস x স্কয়ার দিয়ে গুণ করো তাহলে x স্কয়ার হবে, তারপরে হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার যদি হয় তাহলে তুমি প্লাস xy দিয়ে গুণ করবে, এরপর হচ্ছে যদি প্লাস y স্কয়ার দিয়ে গুণ করতে চাও সেক্ষেত্রে হবে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ারকে তুমি প্লাস y স্কয়ার দিয়ে গুণ করছো, তাহলে তিনটা অপশন, তিনটা লাইনে তোমাকে গুণটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে x স্কয়ার দিয়ে আমরা যদি গুণ করি তাহলে x স্কয়ার x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস মাইনাস মাইনাস x টু দি পাওয়ার কিউব y প্লাস 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 x স্কয়ার y স্কয়ার। দেখো এখানে কিন্তু সেটাই হচ্ছে, x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস x কিউব y প্লাস x স্কয়ার y স্কয়ার। ক্লিয়ার? এরপরে একটা আসছে এরপরে লাইন অর্থাৎ প্লাস xy, তার মানে
এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে তুমি কিন্তু এখানে অমিট করে রাখতেছো, প্লাস এক্স ওয়াই দিয়ে পুরোটাকে গুণ করছো, তার মানে এই টাইপের। কিন্তু জাস্ট আমি রাফ দেখাচ্ছি তোমাদের, কিন্তু অঙ্কের মধ্যে আসবে না, জাস্ট এখান থেকে এটা জাস্ট রাফ তোমাদের বোঝানোর জন্য। তাহলে এক্স স্কোয়ার তাহলে গুণ করতে হবে প্লাস এক্স ওয়াই দিয়ে, প্লাস এক্স ওয়াই দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এটা এখানে কমপ্লিট। আচ্ছা, প্লাস এক্স ওয়াই দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার কিউ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ, এরকম আছে তাই তো। তাহলে ওটা আমরা এখানে বসাবো। বসাতে গেলে আমাদের খেয়াল করতে হবে যেখানে এই সহগ সূচক আছে তোমাকে সেই সহগ সূচক অনুসারে বসাতে হবে। তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার কিউ ওয়াই, এক্স টু দি পাওয়ার কিউ ওয়াই এখানে আছে, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, প্লাস 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 এক্স টু দি পাওয়ার কিউ ওয়াই প্লাস প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে প্লাস এখানে প্লাস 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 এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ, এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ কোথায় নাই, তারপরে ডান সাইডে আমরা এটাকে সারাই নিতে পারি, এক্স ওয়াই টু দি পাওয়ার কিউব দিতে পারি। ওকে ডান। আচ্ছা, এরপরে আমাদের বাকি অংশ থাকতেছে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ করছি, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে যখন পুরোটাকে গুণ করবো তখন এটা এই পজিশনে আসবে তাই তো, প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ করার সময়। সেক্ষেত্রে আমাদের গুণফল কত হবে দেখি, প্লাস 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 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কিভাবে বসাবো দেখো, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোথায় আছে, এখানে আছে, তাহলে এখানে প্লাস এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ কোথায় বসবে, এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ আছে কোথাও, এখানে এক্স ওয়াই টু দি পাওয়ার নাই এখানে আছে, তাহলে এটা নিচে হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ, আর এখানে প্লাস এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। যেহেতু এখানে ওয়াই টু দি পাওয়ার 4 কোথাও নাই সেহেতু ওটাকে আমরা ডান সাইডে একটু সারাই বসে করি ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, যেহেতু আমাদের ওই পাশের অংশটা অর্থাৎ রাফ অংশটা দরকার হচ্ছে সেহেতু আমরা এটা মুছে দিই। এটা একটু ঠিক করে ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার আমরা এটাকে যোগ করব, তিনটা গুণফল করবো তাই তো, তিনটা গুণফলকে আমরা যোগ করবো। খেয়াল করো এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এখানে কিন্তু আর কোনো উপরের অংশ নাই, তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বসে গেল, এখানে মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা অটোমেটিক কেটে যাবে। আচ্ছা, এখানে প্লাস আছে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, অটোমেটিক কেটে যাচ্ছে, একটা থেকে যাচ্ছে, তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকছে। আচ্ছা, এখানে প্লাস কি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব, তাহলে কেটে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই কেটে যাচ্ছে, এখানে আলটিমেটলি প্লাস এক্স টু দি পাওয়ার 4 আছে আর কিছু নাই, তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার 4 থেকে যাচ্ছে। তো দেখো আমরা কিছুক্ষণ আগে যে সিস্টেমটা করেছিলাম অর্থাৎ এ ক্রস বি যখন করেছিলাম তখন কিন্তু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এসেছিল তাই না, আর উপরে নিচে গুণ করলে উপরে নিচে যখন গুণ করলাম সেক্ষেত্রেও আমাদের সেম অ্যান্সার চলে আসলো। সো তুমি যে সিস্টেমেই করো না কেন একই অ্যান্সার হবে, কিন্তু সিস্টেমটা একটু ভিন্ন। তোমাকে কোশ্চেনে যে সিস্টেম বলে দেওয়া থাকবে তুমি সেই সিস্টেমে যদি করো সব থেকে বেটার হয়, তারপরেও তুমি এভাবে করতে পারো যার যেভাবে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। অতএব নির্ণয় গুণফল x to the power 4 plus x square y square plus y to the power 4 অ্যান্সারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে x to the power 4 plus x square y square plus y to the power 4 এভাবে আমরা এই গুণফলটা করতে পারি। আরেকটা অংশ বাকি থাকে গ নাম্বার। দেখো যে ফার্স্ট ব্র্যাকেট সি ভাগ এ ব্র্যাকেট শেষ ভাগ বি কত, এটা একটু করবো এখন আমরা। একটা স্ক্রিনশট দাও, কন্টিনিউ করো। আচ্ছা, গতে দেওয়া আছে দেখো যে সি ভাগ এ ভাগ বি, এখানে যেহেতু
দেখাও যে ভালো হচ্ছে, তাহলে তোমাকে একটু উপর থেকে করি, তাহলে সুবিধা হবে। দেওয়া আছে কি কি দেওয়া আছে, a b c, এখানে তিনটাই লাগতেছে। a is equal to x square minus xy plus y square, b is equal to b is equal to x square plus xy plus y square, and c is equal to x to the power 4 plus x square y square plus y to the power 4 দেখা যাচ্ছে তোমার? তাহলে এখানে দেওয়া আছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, b is equal to x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, আর c is equal to x to the power 4 x স্কয়ার y স্কয়ার প্লাস y to the power 4। আচ্ছা, এখানে দেখাতে হবে c ভাগ a, টোটালটার ভাগ হবে b is equal to 1। তাহলে লেফট হ্যান্ড সাইড কি হবে, c ভাগ a ভাগ আছে b। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, c ভাগ a বাই হচ্ছে b, এভাবে দিতে পারি। প্রথমে আমরা শর্ট করে নিব, ঠিক আছে? তাহলে c ভাগ a ইনটু 1 বাই b, কারণ b এর নিচে 1 আছে, তাই তো? আচ্ছা, এবার আমরা পুরোটার মান বসাবো। এখানে মান কি কি আছে, c এর মান কি আছে, x to the power 4 plus x square y square plus y to the power 4 into 1 by b এর মান হচ্ছে x square plus xy plus y square, আর এখানে a এর মান হচ্ছে x square minus xy plus y square। আচ্ছা, একটু আগে আমরা যখন খটা করেছিলাম a cross b এর গুণফল পেয়েছিলাম x to the power 4 plus x square plus x square y square plus y to the power 4। তো সেক্ষেত্রে আমরা a cross b কত পেয়েছিলাম, x to the power 4 plus x square y square plus y to the power 4, এই অংশটা আমরা পেয়েছিলাম। তো a cross b মানে কি, x square minus xy plus y square, আর b মানে হচ্ছে x square plus xy plus y square, এটা তো? আচ্ছা, এটা গড়টা আমরা এটা পেয়েছিলাম x to the power 4 plus x square y square plus y to the power 4, এটা পেয়েছিলাম। তো আমরা কি x to the power 4 plus y square plus x square y square plus y to the power 4 equal to এই পুরোটা লিখতে পারি? অবশ্যই পারি, কারণ একটু আগে আমরা একটা গুণ করলাম। তাহলে এই অংশটার অপোজিটে আমরা অংশটা লিখতে পারি, এবং পাশের সাইড নোট দিয়ে দিব যে আমরা খ থেকে পাই বা খ থেকে প্রাপ্ত, ঠিক আছে? এটা কিন্তু অঙ্কের মধ্যে না, এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য। তাহলে কি হবে, এখানে x to the power 4 plus x square y square y to the power 4 এর বদলে আমরা তার বিপরীতে আমরা লিখতে পারি x square minus xy plus y square into x square plus xy plus y square, এটা লিখতে পারি, তাই না? নিচেটা তো নিচে থেকেই যাচ্ছে, x square minus xy plus y square থেকে যাচ্ছে into 1 by x square plus xy plus y square। এখানে অবশ্যই সাইন নোট দিব খ থেকে প্রাপ্ত, খ থেকে প্রাপ্ত, অথবা লিখতে পারি খ থেকে আমরা পেয়েছি a cross b is equal to এটা, ঠিক আছে? a cross b is equal to এটা লিখে দিতে পারি। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, দেখো x square minus xy plus y square,
এটার সাথে কিন্তু এটা কেটে যায়। আবার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কেটে যায়। তাহলে আলটিমেটলি আমরা কি করতে পারি, একটা ব্র্যাকেট দিয়ে দিলে একটু সুবিধা হয়, একটা ব্র্যাকেটের মধ্যে থাকলো, তাহলে আলটিমেটলি কিন্তু 1, তাই না? 1 আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে কিন্তু 1 আছে, তাহলে রাইট হ্যান্ড সাইড অতএব left hand side equal to right hand side root আমরা লিখতে পারি, তাই তো? তাহলে অঙ্কটা দেখতে অনেকটা বড় বাট খুবই ইজি। ক্রিটিক্যাল বিষয় হচ্ছে এখানটা, ঠিক আছে? এটা আমি আরেকটু তোমাকে ডিটেলস করে দেব। আর এখানে তো আরও সহজ, যে মানটা বসিয়ে দিয়েছি। আবার অনেকে এটা এভাবে করতে পারো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে তোমরা এই মানটা বসাতে পারো। অর্থাৎ এটা দুটোর গুণফল ইজিক্যাল টু এটা না, দুটোর গুণফল হচ্ছে এটা। এটা হয়ে গিয়েছে, বাস আমি আরেকটু সিস্টেম দেখাচ্ছি। এখানে একটু বাদ দাও, এই লাইনটা তোমরা একটুভাবে করতে পারো, সেই খ থেকেই প্রাপ্ত, বাট এটা এভাবে নিতে পারো, x to the power 4 plus x square y square plus y to the power 4 থাকবে, x to the power 4 plus x square y square plus y to the power 4 থাকবে, ঠিক আছে? এখানে এই যে দুটো x square minus xy plus y square into, ঠিক আছে, x square plus xy plus y square, তার মানে তো তুমি x to the power 4 plus x square y square plus y to the power 4 পাচ্ছ, সেটা আমরা এখানে লিখে দিতে পারি x to the power 4 plus x square y square plus y to the power 4, সরি 4, এটা লিখে দিতে পারি। সেক্ষেত্রেও কিন্তু এটা কেটে যে ক্রস, অর্থাৎ দুইটাই তুমি খ অংশ থেকে পাচ্ছ, এটাও কিন্তু খ অংশ থেকে পাচ্ছ। তো এই সিস্টেমে করলেও তারটা হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাদের প্রবলেম হতে পারে এখানটা, এটা আরেকটু দেখাবো আমি। এখানে খেয়াল করো, সি ভাগ এ, সি ভাগ হচ্ছে এ বাই হচ্ছে বি, এটা কিভাবে হচ্ছে সি ভাগ এ, তাই না, বাই হচ্ছে বি, আমরা তো এই সিস্টেমে করলাম। তো যদি আমরা এইভাবে না করি, এভাবে করি, তাহলে কি হয়, সি ভাগ এ বাই হচ্ছে বি, তার তো কোনো সমস্যা নেই, সি ভাগ এ একই কথা। এটা আবার কীভাবে সেটাকে মুছে দিই, মান বসানোর সময় জাস্ট আমরা বসাবো, সি ভাগ এ ইন্টু, যদি বাইটা উঠে দিই ইন্টু দিই তাহলে কি হবে 1/b, কারণ নিচে 1 আছে, এভাবে বসাতে পারি, অর ভাগ বি এভাবে বসাতে পারি, পরের লাইন সি বাই এ ইন্টু হচ্ছে 1/b বসাতে পারি, ঠিক আছে? এভাবে করতে পারি, কোনো সমস্যা নেই। অথবা তুমি ডিরেক্ট এখানেও মান বসাতে পারো, কোনো সমস্যা নেই। যদি ডিরেক্ট এভাবে ট্রান্সফার করে যদি এ পর্যন্ত আসতে পারো, কোনো সমস্যা নেই, যার যেভাবে ক্যাপাসিটি সে সেভাবে করবে, কোনো অসুবিধা হবে না। তো অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণের। তো সেম তোমাদের অনুশীলনীতে আগামী ক্লাস থেকে আমরা অনুশীলনী শুরু করব। অনুশীলনীতে সেম যেভাবে আমরা উদাহরণগুলো করেছি প্রায় সেম কাছাকাছি। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। তো আজ এই পর্যন্ত থাক, আমাদের খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং একটু বাসায় প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থাকবে।